প্রিয় বন্ধুরা, কেমন আছেন? কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার মন থেকে এবং অনেক অনেক আশীর্বাদ দোয়া রইল সবার জন্য। এভাবে আমার পাশে থাকেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত থেকে একটা ছোট্ট মন্তব্য রেখে যাবেন, তাহলেই আমি আবার ছুটে চলে আসব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের কমেন্ট পেয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চলে আসি রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে আপনাদের মাঝে। আজকে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ, আর এখানে আমি একটা তেলাপিয়া মাছ বড় সাইজের, শুধু মাথা বাদে 1 কিলো মাছের ওজন, সেটা মাথা বাদে আর সব নিয়েছি। তবে এটা আজকে হবে ভুনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি, সামান্য মরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। একটু মশলাটা ভালো করে মাছের গায়ে লাগবে আর দেখতে দারুণ লাগবে। এখন আমি এইভাবে ভালো করে মেখে নেব, আর মাছটা ফ্রাই প্যানে ভেজে নেব। আজকে কড়াইতে ভাজবো না, পরে কড়াইতে ভুনা করে নেব। এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, মানে ফ্রাই প্যানে। এখন মাছটা পুরোটা একসাথে দিয়ে দিতে পারবো। কড়াইতে ভাজলে 2বার ভাজা লাগবে, এর জন্য আমি ফ্রাই প্যানে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। বাম মাছটা একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর একবারে লাল করে একটা পাশ ভেজে নিচ্ছি। এখন এই পাশটা লাল করে ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো উল্টে পাল্টে নিয়েছি। এখন এই পাশটাও এইভাবে লাল করে ভেজে নেব, তারপরে কড়াই বসিয়ে দেবো। ফাইনালি মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটায় পটল ভাজছিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা, কালো জিরা, এলাচ আর 1 টুকরা দারচিনি, ছোটো সাইজের 2টো এলাচ, ছোটো ছোটো 2 টুকরা দারচিনি। এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলের ভিতর রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুন দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার পিসি মায়ের হাতের রান্না। আর রসুনটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে একটু গরম জল, দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদ, মরিচ, ভিনেগার গুঁড়া সম্পূর্ণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ভিনেগার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে তারপরে দিয়ে দেবো গরম জলের ঝোল। বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তার জন্য কিন্তু এরকম একটা কালার আসছে। জলটা ফুটে উঠেছে, দেওয়ার সাথে সাথে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। বন্ধুরা, এদিকে মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে, আর এই কাঁচামরিচ বাটা দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। এটা কিন্তু গোপালগঞ্জের রান্না, মানে কাঁচামরিচ দিয়ে। আর রেসিপিটা শেয়ার করছি আমার পিসির হাতে। পিসি এরকম রসুন ফোড়ন দিয়ে রান্না করতে, তাই আজকে কিন্তু আপনাদের সাথে সেভাবে রান্না শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু নামিয়ে নেব, যেহেতু আমি মাছের ঝোল করছি, আর আপনারা ঝোলটা সেইভাবেই নামিয়ে নেবেন। ঝোলটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন মাছের ফাইনাল লুক, নামিয়ে নিলাম একদম। বন্ধুরা, ফাইনালি মাছের ঝোলটা একদম রান হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে এই রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি সবাই জানিয়ে যাবেন, আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।